তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার আর একটা প্রয়াস, সেটা হচ্ছে ধনিয়া চিকেন। তো অনেকদিন একঘেয়ে চিকেন খেয়ে ভাল লাগছে না, বাড়িতে অনেকগুলো ধনেপাতা ছিল। আর আমার মায়ের স্বভাব হচ্ছে এত এত জিনিস নিয়ে ভরে রাখবে ফ্রিজের মধ্যে। ধনেপাতাগুলো শুকিয়ে যাচ্ছিলো, আমি মাকে বললাম ধনেপাতাগুলো নষ্ট করে লাভ নেই, ধনিয়া চিকেন আমি বানাবো। আমি রেসিপিটা দেখে নিয়েছি। আর মা আজকে একটু মাটনে নিয়ে এসেছিলো, কারণ মা চিকেন খায় না, তাই মাকে বলেছিলাম তুমি তোমার মতন করে একটু মাটনটা রান্না করে নেবে। তো দুটোই চিকেন আর মটন নুন হলুদ মিশিয়ে রেখে দিয়েছিলো। তো আমি অ্যাকচুয়ালি রিসেন্টলি না একটুখানি মাস্টার্ড অয়েলে মানে সরষের তেল খাবার দাবার বন্ধ করেছি, তাই জন্য আমি সাদা তেলেই ভাবলাম পুরো রান্নাটা করবো। সাদা তেলে রান্না করে কিন্তু টেস্টটা ভালোই হয়েছিল। আর মা আগে থেকে আলুগুলো ভেজেই রেখে দিয়েছিল, আর ওদিকে পেঁয়াজ কুচিও করে রেখে দিয়েছিল। তেলটা গরম হওয়া অবধি ওয়েট করবো। গরম হয়ে গেছিলো, তারপর একটু তেজপাতা আর একটু গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিচ্ছিলাম, যাতে একটু টেস্ট হয়। আর হচ্ছে ওদিকে তো মাংসটা নুন হলুদে ম্যারিনেট করা ছিলই, আর এদিকে হচ্ছে আলু ভাজা ছিল, আর এই যে পেঁয়াজ কুচি। তেলটা মোটামুটি গরমই হয়ে গেছিলো, তারপরে আমি পেঁয়াজগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম। আমি মোটামুটি কম পেঁয়াজে নিয়েছিলাম, মা বলছিলো চিকেন কম পেঁয়াজে ভালো হয় না, তো মা তাই জন্য একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছিলো। একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার মা আজ প্রায় হয়ে গেল 20 বছরের কাছাকাছি উনি চিকেন খান না। মানে এটা নয় যে উনি আমিষ খান না, উনি মাছ মাংস ডিম সবই খায়। মাংসের মধ্যে উনি মাটনটা খায়, চিকেনটা খায় না। চিকেন খেলে আজ থেকে প্রায় 20 বছর আগে ওনার অদ্ভুত একটা গন্ধ লাগতো নিজের মধ্যে। তো নিজে থেকে কেউ যখন কোনো খাওয়া বন্ধ করে দেয় তাকে জোর করাটা ঠিক নয়, তাই নিজে থেকেই মা আস্তে আস্তে চিকেনটা ছেড়ে দিয়েছিল। প্রথমে কিন্তু খেত, আমি দেখতাম ছোটোবেলায় মা খেত, তারপরে আস্তে আস্তে নিজে থেকে ছেড়ে দিয়েছিল। কিন্তু মা আমাকে চিকেন রান্না করে দেয়, মানে অদ্ভুত মায়ের হাতের একটা জিনিস, যে মায়ের কিন্তু কোনো সময় এত চিকেন এত সুন্দর করে রান্না করে দেয়, সবাই বাহবা দেয়, কোনো ধরনের নুন হলুদ ঝাল কম হয় না। মা যদি চিকেন খায় না, চিকেনের ঝোলও কিন্তু টেস্টও করে দেখে না, যে ঠিক আছে আমি ঝোল চিকেন তো খাচ্ছি না, টেস্টটা ঝোল করে দেখি কোনদিনই, সেটাও পর্যন্ত মা করে না। মা চোখের আন্দাজে রান্না করে, এবং সত্যি কথা খুব সুন্দর রান্না করে। আর সত্যি কথা বলতে ঠাকুরের কৃপা আমার খুব সুন্দর রান্না করে, সেটা হয়তো আমি কোনো দিনই করতে পারবো না। তো যাই হোক, এদিকে আদা রসুন বাটাটা ছিলই, আর ওদিকে আমি একটুখানি ধনেপাতার সাথে লঙ্কা দিয়ে আমি একটুখানি পেস্টও বানিয়ে নিয়েছিলাম। তো এখানে হচ্ছে কিন্তু শুধুমাত্র আমি কোনো মশলা টশলা অ্যাড করিনি, ঠিক আছে। আমি হচ্ছে একদম গুঁড়ো মশলা, আর ওটা পেঁয়াজটা গুনগুনে ভাজা হয়ে যেতে আমি চিকেনগুলো অ্যাড করে নিচ্ছি। চিকেনটা ভাজবো এখন। এর সাথে এক হাতে ফোন ধরে আর এক হাতে ভিডিও করাটা অনেক চাপের, তো আমি সেটাই করছিলাম। তার আগে বলে রাখি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই তোমরা ভুলো না। এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা আমি খুবই অল্প দিচ্ছি, কারণ এখানে না অনেকটা কাঁচা লঙ্কা আমি ধনে পাতার সাথে অ্যাড করেছি, তাই জন্য কাঁচা লঙ্কা ঝালটা যেহেতু হবে, তাই শুকনো লঙ্কা আমি একদমই অল্প দেবো, অল্প গুঁড়ো দিয়েছিলাম। আর দেবো হচ্ছে গিয়ে অল্প একটুখানি কালো মরিচের গুঁড়ো। কালো মরিচের গুঁড়োটা একটা আলাদা টেস্ট আনে, তো কালো মরিচের গুঁড়ো। আর এই যে আমি প্যাকেটে দিচ্ছি, অনেকে বলতে পারো প্যাকেটে মশলা। বিশ্বাস করো, আমার মাকে কিন্তু রান্নাঘরের অনেক জিনিসপত্র কিনে দেওয়া, অনেক ছোটো ছোটো মশলার গুঁড়ো কিনে দেওয়া হয়, যদি সুন্দর দেখতে একটা সেট থাকে না, আমার মা কিছুতেই সেটা করে না। আমার মা সেই প্যাকেটেই রাখে। মাকে কতবার বলি, মা সুন্দর করে তোমার র্যাক আছে, সব কিছুই তা আছে, তুমি সুন্দর করে কৌটে সুন্দর করে মশলা করে ঢেলে রেখে দাও। না, এত মশলা প্যাকেটেই থাকবে, কিছু কিছু মশলা তো নষ্টও হয়ে যায়, এরকম করেই থাকে। তো যাই হোক, রান্নাঘরটা যেহেতু মায়ের ডিপার্টমেন্ট, তাই আমি বেশি ইন্টারফেয়ার করি না, তাহলে মা রাগ করবে। তো আমি মোটামুটি ভেজে নিয়ে মাংসটা আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে মাংসটা একটুখানি সিদ্ধ হয়, একটু ভালো করে কষি, একটু সুন্দর গন্ধ হয়। আর এই যে ধনেপাতার বাটাটা দিয়ে দিলাম। ধনেপাতার বাটাটা একটু কম হয়ে গেছিলো, আসলে আমি চোখের আন্দাজে বুঝতে পারিনি, ওই যে আমি মায়ের মতো যে পারদর্শী নই, বুঝতে পারিনি যে ধনেপাতাটা আরও একটু লাগতো, চিকেন অনুযায়ী আর একটু লাগতো, আর এক আটি দিলে ভালো হতো, আমি বুঝতেই পারিনি সেটা। তবু যেটুকু অল্পের মধ্যে হয়েছে সেটুকু কিন্তু টেস্টটা দারুণ হয়েছিল, এবং খেতে খুব ভালোও হয়েছিল। আমি এই দিন খেয়েছিলাম, মানে আগের রবিবার আমি রান্নাটা করেছিলাম, এই দিন খেয়েছিলাম, প্লাস পরের দিন মানে সোমবার দিন আমি অফিসেও নিয়ে গেছিলাম টিফিনে, আর আমার বান্ধবীকে দিয়ে টেস্টও করিয়েছিলাম, ও বলেছিল খুব সুন্দর হয়েছে রান্নাটা। আর এই যে হচ্ছে আমার